শত সৈনিক নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বাইরে এসেছি, দেখি হাজার হাজার ছাত্র জনতা তার অস্ত্র দেয় যুদ্ধ করব। এই দৃশ্য সারা জীবন মনে থাকবে। শীর্ণকায় কিশোর, সদ্য 9 10-এ পড়া, ফার্স্ট ইয়ারে পড়া তরুণ, দেশের জন্য জীবন উৎসর্গ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এই বাংলাদেশ হয়তো আমরা আর দেখতে পাবো না কখনো। এখন সাধারণ মানুষের হাতে মোবাইল, সাধারণ ছাত্রদের হাতে মোবাইল, ল্যাপটপ। দেশে গণতন্ত্র আছে কি নাই সেটা তাদের মাথা ব্যথা নাই। দেশে মানুষের মর্যাদা আছে কিনা, গণতন্ত্র আছে কিনা, মানবিক মূল্যবোধ, এই যে লক্ষ্য ছিল আমাদের মুক্তিযুদ্ধে সেগুলো অর্জিত হলো কিনা, এই নিয়ে শিক্ষিত মানুষের এমনকি ছাত্র সমাজের কোনো মাথা ব্যথা নেই। ক্ষমতাসীন দল বলার চেষ্টা করে যে বিএনপির আন্দোলন তো ব্যর্থ হয়েছে। বিএনপির আন্দোলন যদি ব্যর্থ হয় তার জন্য দেশবাসী, দেশের সাধারণ নাগরিকরা দায়িত্ব নিতে হবে। বিএনপি তো সংগ্রাম করছে দেশবাসীর ভোটাধিকার অর্জনের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এটা দেশের প্রত্যেক নাগরিকের এই সংগ্রামে অংশগ্রহণ করা তাদের দায়িত্ব। তারা যদি অংশগ্রহণ না করতে পারে, পিছিয়ে থাকে কাপুরুষের মতো, তার জন্য তারা দায়ী। বিএনপির প্রতি যে আরোপিত দায়িত্ব ছিল সেটি বিএনপি পালন করেছে। প্রত্যেকটি বিভাগীয় সভানেত্রী জনতার ঢল নেমেছে। লক্ষ মানুষ যেভাবে ছুটে এসেছে বিএনপি ডাকে সাড়া দিয়ে, শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, মুক্তিযুদ্ধের সেই চেতনা, মানবিক মূল্যবোধ, সাম্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তার জন্য যদি জনগণের মাথা ব্যথা না থাকে, জনগণ যদি লড়াকু মনোভাব নিয়ে রাজপথে নেমে না আসতে পারে, সেটি তাদের ব্যাপার। রাজনৈতিক দল হিসাবে, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপি তার দায়িত্ব পালন করেছে। এখন প্রয়োজন তরুণদের সহায়তা। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। সেই যুদ্ধের আগে যদি মোবাইল টিপাটিপি করে, এটা তো আমাদের কিছু করার নেই। তবে কেন এমন হলো বাংলাদেশের তরুণরা, এটা মাঝে মাঝে আমাদের প্রশ্ন। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে দেশে এবং বিদেশে, মুক্তিযুদ্ধের আপনার স্মরণীয় অভিজ্ঞতা কি? আমি এক বাক্যে প্রথমে সবাইকে বলেছি, আমাদের স্মরণীয় অভিজ্ঞতা হলো বাংলাদেশের তরুণদেরকে দেখা। আজকে এখানে যারা বসে আছে, চুল দাড়ি পাকা, বয়সের ভারে মুখ লাঠিয়াতে এসেছে অনেকে, তারা 1971 সালে তারুণ্যের সময় যৌবনে উৎসবটি ছিল, ঘর বাড়ি ছেড়ে এসে জীবন উৎসর্গ করার জন্য পথের প্রান্তরে যেভাবে সাহসিকতার সাথে যুদ্ধ করেছে। একদম গ্রামীণ কিশোর কি মন্ত্র বলে দুর্দর্শ যোদ্ধায় পরিণত হয়েছে, এটাই আমার জন্য এক বিরল অভিজ্ঞতা। আমি যশোর ক্যান্টনমেন্টে 71 মার্চে বিদ্রোহ করেছিলাম। এই ক্যান্টনমেন্টে অনেক বাঙালি অফিসার ছিলেন, কিন্তু একমাত্র আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার বিরল সৌভাগ্য পেয়েছি।